সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন জাহিদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহিদ, রায় ঘোষণা কয়টা নাগাদ শুরু হতে পারে জানাবেন, আর রায় ঘিরে আদালতের নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? শাম্মী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই ৩ জন সহ ১২ জন আসামি এই মামলায় তাদের বিরুদ্ধে পূর্বাচলে কূটনৈতিক এলাকায় প্লট দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের মামলার বিচারিক কাজ শেষ হয়েছে। আজকে রায়ের জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন, তিনি এই রায় ঘোষণা করবেন। এবং আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি, দুদকের আইনজীবীর সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সকাল ১১টার দিকে বিচারিক কাজ অর্থাৎ রায় ঘোষণার কাজ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আরও ১ ঘন্টা বাকি রায় ঘোষণা শুরু করার জন্য। তবে রায় শেষ কখন হতে পারে এটি নির্ভর করছে বিচারকের উপরে, কারণ পুরো রায় যদি তিনি ঘোষণা করেন তাহলে দীর্ঘ সময় লাগবে, আর যদি রায়ের অংশ বিশেষ তিনি ঘোষণা করেন, মূল অংশ ঘোষণা করেন, তাহলে হয়তো অল্প সময়ের মধ্যেই আমরা দর্শকদের জানাতে পারবো যে শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, প্লট দুর্নীতির মামলা, সেই মামলার রায় কি আসলো। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের রায়ে মৃত্যুদণ্ড হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির যে মামলাগুলো হয়েছে তার প্রথম রায় এটি। এবং এই মামলাটি শুরু হয়েছিল জুলাই মাসে, এবং জুলাই মাসে এই মামলার অভিযোগ গঠন করার পরেই নভেম্বরে এর সাক্ষী শেষ করে, তথ্য প্রমাণ সব কিছু শেষ করে এই মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। এবং এই মামলায় ২৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং তারা সবাই যেটি বলেছেন যে তথ্য গোপন করে আইন বহির্ভূতভাবে এবং একই সঙ্গে বেআইনিভাবে এই শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তারা এই প্লট নিয়েছেন। এবং তারা কোনো ধরনের আবেদনও করেননি। রাজুকের কোনো প্লট বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করতে হয়, সেখানে তারা এই প্লট নেওয়ার জন্য তারা কোনো আবেদন করেননি। এবং তাদেরকে যে প্লট দেওয়া হয়েছে তার যে নিয়ম রয়েছে যে তাদের আর কোনো সম্পদ থাকতে পারবে না রাজুক এলাকায়, তাদের অন্যান্য সম্পদ রয়েছে, তাদের বাড়ি রয়েছে, জমি রয়েছে, যার কারণে তারা নিয়ম ভেঙে এই রাজুকের এই যে কূটনৈতিক এলাকায় পূর্বাচলের যে প্লট সেটি তারা নিয়েছেন। এই কারণেই মূলত এখানে ক্ষমতার অপব্যবহার এবং তথ্যের অপব্যবহার এবং একই সঙ্গে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে দুদকের আইনে। সেই মামলার বিচার কাজ শেষ হয়েছে। আজকে রায়ের জন্য দিন ঘোষণা করা হয়েছে। সকাল ১১টার দিকে আমরা ধারণা করছি যে বিচারক রায় ঘোষণা শুরু করবেন। সামনে প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র জয়, কন্যা পুতুল সহ ১২ জনের বিরুদ্ধে রায় ঘোষণার সবশেষে জানাচ্ছিলেন জাহিদ হাসান।